ডিয়ার স্টুডেন্টস, রেটরিক সিরিজের আরেকটি ক্লাস নিয়ে আজ হাজির হলাম। আজ আলোচনা করব ট্রান্সপার্ট এপিথেট নিয়ে। প্রথমে ট্রান্সপার্ট এপিথেটের ডেফিনিশন নিয়ে আলোচনা করা যাক। স্ক্রিনে যে লেখা আছে সেই অনুযায়ী আমরা বলছি, ইন এ ট্রান্সপার্ট এপিথেট অ্যান এপিথেট ইজ ট্রান্সপার্ট ফ্রম দ্য ওয়ার্ড টু হুইচ ইট বিলংস প্রপারলি টু অ্যানাদার অ্যাসোসিয়েটেড উইথ ইট ইন দ্য মাইন্ড অফ দ্য স্পিকার অর অথর। অর্থাৎ প্রথমে বলে নেওয়া ভালো, এপিথেট মানে কি? এপিথেট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই রেটরিকের ক্ষেত্রে অ্যাডজেক্টিভটি যেখানে বসার কথা সেখানে না বসে অন্য জায়গায় ট্রান্সফার্ড হয়ে যাবে, সেই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সফার এপিথেট। ডেফিনেশনে কি বললো? ইন এ ট্রান্সফার এপিথেট, একটি ট্রান্সফার এপিথেটে অ্যান এপিথেট বা একটি অ্যাডজেক্টিভ ইজ ট্রান্সফার হয়ে যাচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য ওয়ার্ড টু হুইচ ইট বিলংস প্রপারলি, মানে যেখানে প্রপারলি বসছে যেই শব্দের পাশে সেই শব্দ থেকে এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কোথায়? টু অ্যানাদার, মানে অন্য একটি শব্দের পাশে গিয়ে বসে পড়ছে। অ্যাসোসিয়েটেড উইথ ইট ইন দ্য মাইন্ড অফ দ্য স্পিকার অর অথর, অর্থাৎ যে শব্দটির পাশে গিয়ে বসছে সেটা হয়তো লেখকের বা বক্তার মাথার মধ্যে সেই শব্দটি হয়তো বেশি জোরালোভাবে সেটা একটা স্থান করে নিয়েছে। আমরা উদাহরণে চলে আসি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট উদাহরণ দেওয়া আছে যেগুলো হয়তো পরীক্ষাতেও আসার প্রবল সম্ভাবনা। প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, দে মার্চড এ ওয়েরি ওয়ে, তারা একটি ক্লান্ত রাস্তা অতিক্রান্ত করেছে। তাহলে এই উদাহরণ আমরা কি দেখতে পাচ্ছি? ক্লান্ত রাস্তা তো কোনোদিন ক্লান্ত হতে পারে না। ক্লান্ত মানে তারা ক্লান্ত হয়েছে অনেকটা পথ অতিক্রান্ত করে। কিন্তু এইখানে প্রপারলি ওই ওয়ারি কথাটা বসার কথা ছিল দের পাশে, অথচ সেটা সরে গিয়ে হয়ে গেল কি রাস্তার পাশে চলে গেল। দ্বিতীয় উদাহরণ আমরা চলে যাচ্ছি, টু ইসকন ডিলাইট অ্যান্ড লিভ লেবোরিয়াস ডে। এখানে আমরা লেবোরিয়াস ডে, আবারও একই রকম দিন, কোনো দিন পরিশ্রমী দিন হতে পারে না। আমরা এখানে যারা সাবজেক্ট বা যারা কর্তা তারা লেবোরিয়াস, কিন্তু দিন কখনো লেবোরিয়াস হতে পারে না। 3 নম্বর উদাহরণে আমরা চলে আসি, দ্য প্লাউম্যান হোমওয়ার্ডস প্লটস হিজ ওয়ারি ওয়ে। আবারও এই 1 নম্বর উদাহরণের সঙ্গে এই উদাহরণের মিল আছে। ক্লান্ত রাস্তা ক্লান্ত না, এখানে প্লাউম্যান বা কৃষক, সে কৃষক ক্লান্ত কাজ করতে করতে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন বাড়ির পথ ধরে ক্লান্ত রাস্তা দিয়ে। তো সেটা নিশ্চয়ই আবার একই রকম। নেক্সট, দ্য প্রিজনার ইজ ট্রান্সফার টু দ্য কন্ডেম সেল। প্রিজনারকে ট্রান্সফার করা হয়েছে দোষী কারাগারে। কারাগার দোষী হতে পারে না বা অভিযুক্ত হতে পারে না। অভিযুক্ত সে প্রিজনার, জেলবন্দি আসামি, তার কথা বলা হয়েছে। তাহলে কন্ডেমটা বসার কথা ছিল প্রিজনারের পাশে, কিন্তু চলে গেল কি সেলের পাশে। লাস্ট, হি পাস্ট এ বিজি ডে। সে একটি ব্যস্ত দিন কাটালো। হি পাস্ট এ বিজি লাইফ। সে একটা ব্যস্ত জীবন কাটালো। জীবন কখনো ব্যস্ত হতে পারে না, সে ব্যস্ত ছিল তাই জীবন ব্যস্ত হয়েছিল। তাহলে এখানে হিয়ের পাশে বসা উচিত ছিল বিজি কথাটা। এই হিয়ের পাশ থেকে ব্যস্ত কথাটা সরে গিয়ে লাইফের পাশে বসে গেল। এই যে সরে একটা অন্য জায়গায় বসে গেল, সেই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সফার এপিথেট। এবারে আমরা দেখে নেব যে পরীক্ষায় যখন আসবে তখন আমরা কীভাবে লিখব, সেই প্রসেসটা আমরা একটু জেনে নিই। ধরা যাক প্রথম পরীক্ষায় আসলো, দে মার্চড এ ওয়ারি ওয়ে। প্রথম উদাহরণটা আমরা নিচ্ছি। তাহলে আমরা প্রথমে আমাকে চিহ্নিত করতে হবে এটি কোন রেটরিক বা কোন ফিগার অফ স্পিচ। আমরা বুঝতে পারলাম যেটা ট্রান্সফার এপিথেট, অর্থাৎ প্রশ্ন থেকে আমরা হুবহু টুকে দেবো যে দে মার্চড এ ওয়ারি ওয়ে, টোকার পর আমরা লিখব দিস ইজ এ ট্রান্সফার এপিথেট বা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার এপিথেট। এটা ট্রান্সফার এপিথেটের উদাহরণ হয়ে গেল। এইবার আমরা করব কি, যে সংজ্ঞাটা আমরা একটু আগে যেটা বললাম সেই সংজ্ঞার ভাষাটা ধরেই যদি আমরা অ্যানালিসিসটা করি, তাহলে আমাদের অনেকটা ভাষাগত ভুল, যেটা আমাদের খুব গ্রামার মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাহলে আমরা বলবো কি, ইন এ ট্রান্সফার এপিথেট না, আমরা বলবো হিয়ার, এখানে ওয়ারি অ্যান এপিথেট। ওয়ারিটা একটা এপিথেট বা অ্যাডজেক্টিভ, ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ওয়ার্ড, দের পাশ থেকে আমরা সরে গেল
টু হুইচ ইট বিলংস প্রপারলি, যেখানে এই দের পাশে এখানে প্রপারলি বসতো, টু অ্যানাদার ওয়ার্ড, চলে গেল কোথায়, অন্য শব্দ, ওয়ের পাশেও চলে গেল, অ্যাসোসিয়েটেড উইথ ইট ইন দ্য মাইন্ড অফ দ্য স্পিকার আর অথর, যেই ওয়ে কথাটাই কিন্তু বক্তার মনে বা লেখকের মনের কিন্তু বেশি জায়গা দখল করে রেখেছে, সেই জন্য সেটার পাশে বসে গেছে। আমরা এভাবেই যদি ঠিকঠাক মতো লিখি তাহলে আমরা কিন্তু একদম প্রপার 2-2 মার্কস কিন্তু পাবো আমরা, এখানে কিন্তু 1 মার্কও কাটা যাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খুব সংক্ষেপে আলোচনা করলাম, কারণ যত ডিটেলে আলোচনা করবো তত কিন্তু বোরিং লাগতে পারে তোমাদের। সো কনসাইজ হইতে আলোচনা করা হলো। যদি উপকার হয়ে থাকে আলোচনাটি, তাহলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।